রাত তখন 2টো। হাজার হাজার মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্ছ্বাস ধ্বনির মধ্যেই মঞ্চে ওঠেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির আমূল সংস্কারের পাশাপাশি ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের পাশে থাকার কথা জানান তিনি। ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকবে বলে জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, কোনো অপরাধীর দলীয় পরিচয় দেখবে না বিএনপি সরকার। এর আগে ফেনী ও কুমিল্লায় বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় ভোট দিয়ে ষড়যন্ত্র রুখে দিতে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন আল মুহাইমিনুল খান। কাঁচপুরের বালুর মাঠে মানুষের ঢল সেই গোধূলি লগ্ন থেকেই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পৌঁছুতে মধ্যরাত হবে জেনেও মানুষের বাঁধ ভাঙা জোয়ারে সোনারগাঁও সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। রাত তখন 2টো। হাজার হাজার মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে উচ্ছ্বাস ধ্বনির মধ্যেই মঞ্চে ওঠেন তারেক রহমান। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি অর্থনীতির আমূল সংস্কারের পাশাপাশি ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের পাশে থাকার কথা জানান তিনি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউস ওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবেন জানিয়ে বলেন, ক্ষমতায় গেলে অপরাধীর দলীয় পরিচয় দেখা হবে না, কঠোরভাবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এর আগে ফেনী ও কুমিল্লায় বেশ কয়েকটি জনসভায় দেয়া বক্তৃতায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান তিনি। ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন, এবং যেহেতু আপনারা ধানের শীষে ভোট দিচ্ছেন, কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। দিনের শুরুতে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে লাখ লাখ মানুষের মাঝে বাংলাদেশ গড়ার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। জনতার ভিড় ও হাজারো মানুষের স্লোগানের ভিড়েও নিজ দলের নেতাকর্মীদের প্রতি সতর্কবার্তা দিতে ভুলেননি তারেক রহমান। স্পষ্ট করেছেন, আগামীর বাংলাদেশে অপরাধীদের কোনো দলীয় পরিচয় থাকবে না। দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে তার এই জিরো টলারেন্স নীতি আগামীতে সাধারণ কর্মীদের জন্য যেমন সতর্কবার্তা, তেমন এটিকে সাধারণ ভোটারদের জন্য আশ্বস্ত করার এক কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। আল মুহাইমিনুল খান, নিউজ 24, নারায়ণগঞ্জ।